প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের দেশের যেই কালচার এবং কি যারা রাজনীতিক যে কালচারগুলা তৈরি করতেছে ভারতের রয়ের এজেন্টগুলা, এবং কি বাংলাদেশে যেই স্বৈরাচারের স্বৈরাচার পুনর্বাসন নিয়ে যেই কথাবার্তা যারা এবং কি যারা তাদেরকে নিষিদ্ধ করতে চায় না, আমি তাদেরকে বলতেছি, বাংলাদেশে বিশেষ করে আমি আবারও বিএনপিকে সতর্ক করতেছি। বাংলাদেশে এখনও সময় আছে। জামাত, বিএনপি, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সবাই মিলিয়ে একসাথে একজোটের ফেয়ার নির্বাচন দ্বিতীয় কথা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং কি নূরের বিচার করতে হবে এবং কি এই ওয়াকারের উপদেষ্টা শামসের বিচার করতে হবে কঠিনভাবে, নইলে ওয়াকারের উপদেষ্টা শামসকে যেভাবে নূরকে মারা হয়েছে, এখানে ওয়াকারের উপদেষ্টা শামসকে এভাবেও মারতে হবে, এভাবে ফিরতে হবে। আজকে নূরকে যে অবস্থা করছে, হাসপাতালে পাঠাইছে, ওয়াকারের উপদেষ্টা শামসকে এভাবে উপদেষ্টাকে মারি হাসপাতালে পাঠাইতে হবে, যেন তা যেভাবে নূরের চিকিৎসা হইতেছে না, এভাবে শামসের চিকিৎসা যেন না হয় সেই ব্যবস্থা আমরা করতে হবে। বিশেষ করে ক্যাপ্টেন 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 রাকেবে যেই হামলা চালাইছে এই শামসের নির্দেশে যে হামলা চালাইছে, এদের শামস, ক্যাপ্টেন রাকিব এবং তার বাহিনীর যারা লোক আছে সবাইকে আইনের আওতায় কঠিন শাস্তি দিতে হবে, নইলে জনগণ কিন্তু এটার বিচার করবে। এটার কঠিন বিচার হবে। এটা আমাদের সাফ আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বিচলিত হইবার কারণ নাই, শক্তিশালী হয়ে কথা বলতে হবে। যদি এখনও সময় আছে, যে জনগণের থেকে যে আস্থা উঠে গেছে, অন্তর্বর্তী সরকার থেকে যে আস্থা আমরা প্রথম অবস্থা থেকে দেখছি, এই আস্থা আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে কঠিনভাবে এই ভারতের রয়ের এজেন্টগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এর সাথে সুস্থ নির্বাচন করতে হবে। সুস্থ নির্বাচনে ভারতের দালাল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ ফুল নিষিদ্ধ করতে হবে এবং কি তাদেরকে বিচারের আওতায় আনি কঠিন শাস্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই একতা থাকতে হবে। এর সাথে আমি বিএনপির এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ছাত্র সংগঠন, বিএনপির ছাত্র নেতা, বিপি প্রার্থী যারা, আমি তাদেরকে সতর্ক করে বলতেছি, বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করিও না, জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করিও। এই ভারতের রয়ের এজেন্ট, প্রথম আলো, ডেইলি স্টারের দালালি করি এবং কি ভারতের দালালি করি বাংলাদেশে রাজনীতি করতে পারতেন। একটা সাবধান করে দিতে আসি, তোমরা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলে। একটা কথা মনে রাখবা, এই গণ অভ্যুত্থানের সত্যের পথে থাকতে হবে। আজকে এই জামাতের এই ছাত্র শিবির সহ, ছাত্রদল সহ সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করছে, এভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। এই ভারতের রয়ের এজেন্টগুলা এবং কি প্রথম আলো, ডেইলি স্টার, এই ভারতের দালালগুলার পক্ষই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিচারের সৃষ্টি করি না। তোমাদেরকে মানুষে ঘৃণা করে এখন বর্তমানে। তোমরা যেই কাজটা ছাত্র জনতার বলতে ছাত্র দলের নেতাদেরকে বলতেছি, যারা ছাত্র বিপি পড়তে খাড়া গেছে, আমি মনে করছি তাই সে অনেক ভালো ছিল, কিন্তু হে ভালো ছিল, এরে খারাপ বানানো হইতেছে।
আমরা দেখতেছি এটা খারাপ বানানো হইতেছে। আমি ছাত্র দলের বিপিকে বলতেছি, বিভিন্ন বিপি প্রার্থীকে বলতেছি, তোমাকে বারবার বলতেছি, বাংলাদেশে যদি স্বৈরাচারের পক্ষই থাকে, এখন কিন্তু তুমি স্বৈরাচারের পক্ষই কথা বলতেছ, এবং এখন কিন্তু দর্শনকারীকেও পক্ষই কথা বলতেছ। একটা কথা মনে রাখবে, ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবির, আমি ছাত্র শিবিরের পক্ষ ন বিপক্ষ না, কারো বিপক্ষ না। আমার কথা হলে নীতি, ন্যায় নীতি, অন্যায় কাজের কাউকে প্রশ্ন দেওয়া হবে না, এটা মনে রাখবে। আওয়ামী লীগ প্রশ্ন হয় না, তোমরা মনে করো আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। তোমরা বিএনপির যেই নেতাগুলা ভারতের দালালি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ বাঁচে দেখতে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসন এবং কি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা বাংলার মাটিতে হইতে দেওয়া হবে না। সাবধান করে দিয়েছে ছাত্র দলের নেতাদের। তো এখনো সময় আছে, বাই বাই হিসেবে কাজ করো। একজন জিতলে আরেকজন আসবো, একজন জিতলে আরেকজন আসবো, এটা হইলো খুশি। আমার কথা হইলো ঈদের মতো বাংলাদেশে ডাকসু নির্বাচন করবে। যদি এর বিপরীতে আওয়ামী লীগের পক্ষই, তুমি কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষই নিছ। তোমারে আমি প্রথম যে সমর্থন করছি, কিন্তু এখন দেখতেছি তুমি একজনের পিছে লাগিয়েছ। তোমরা বাম দল যতগুলো আছো সবাই মিলি এক ছাত্র শিবিরের পিছে লাগছো, কিন্তু ছাত্র শিবির তোমাদের পিছে লাগে না। ছাত্র শিবির কাজে আছে, তোমরা কিন্তু তাদের পিছনে লাগছো। তোমরা যেসব বিশ্রী ভাষায় সন্তানদেরকে এবং কি মেসেজগুলোকে কমেন্ট হইতে সব কিছু করতেছ, তোমাদের কিন্তু সারা বাংলাদেশে দেখতেছে, আমরা দেশে প্রবাসে সবাই দেখতেছি। তোমরা কি বলো আমরা জানি, আমরা কে অন্যায় বলে কে ন্যায় বলে। এই কারণে তোমরা কিন্তু অন্যায় কাজে অগ্রসর হইতেছ। ছাত্র দলের বিপিকে বলতেছি, তোমরা কিন্তু অন্যায় কাজে প্রতিষ্ঠিত হইতেছ, আমরা কিন্তু জনগণ দেখতেছি। আমাদের কথা হইলো সতর্ক করা, পরবর্তীতে বিপদে হলে আর কোনো বাঁচানোর টাইম থাকবে না, এটা মনে রাখবে। পরবর্তীতে বিপদের টাইম হলে আর কোনো বাঁচানোর টাইম থাকবে না। তোমরা কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের পক্ষই না, কেন তোমরা আওয়ামী লীগ ছাত্রলীগের লগে রাখছো, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগে তোমাদেরকে পরামর্শ দিতেছে। এবং প্রথম আলো, ডেইলি স্টার, মাসুদ কামাল হইতে এই আর কয়েকজন সাংবাদিক আছে, জাহির টাহিদ, যে এরা সহ তোমাদেরকে এই পলিটিক দিতেছে। সেনাপ্রধানের উপদেষ্টা থেকেও আইতেছে, আমরা সব দেখতেছি। তো এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। সতর্ক না হইলে জনগণের পিঠা কেউ থামতে না, আমাদেরকে সাবধান করে দিচ্ছে। এখনো সময় আছে, সব দল, এনসিপি, জামাত, বিএমপি, সবাই একসাথে এক কাতারে থাকো, সবাই এক কাতারে থাকো। বাংলাদেশের মানুষ, জনগণে কিন্তু দেখে কে কোন কথা বলতেছে। বাংলাদেশের মানুষ বিচার করতে জানে, এখন বাংলাদেশের মানুষ বিচার করতে জানে। সাবধান, এটা মনে রাখবা। তোমরা মনে করো যে তোমরা বড় হয়ে গেছে, বড় হয় না। বিশ্ববিদ্যালয়ে যা বিপি বার থেকে বড় হয়ে গেছে, বড় হয় না। একটা কথা মনে রাখবা। তো তোমাদেরকে বলতেছি, সবাই এক কাতারে থাকে, একজনের বিরুদ্ধে আরেকজনে গীবত গাইবে না, একজনের বিরুদ্ধে আরেকজনে মানে খারাপ কোনো কথা বলবে না, খারাপ কোনো কথা বলবে না। এটা হলো আমাদের সাপ কথা। বিপদে হলবে কদির। আর বিএমপির নেতাদেরকে বলি, বিএমপির যেই নেতাগুলো আছে এই জাতীয় পার্টি সহ বিভিন্ন দল সহ নিষিদ্ধ করতে, তাদের পক্ষই নিষিদ্ধ করতে হবে, তাদের পক্ষই নিষিদ্ধ করি এবং কি নতুন সংবিধান করি, এই সংবিধানের নির্বাচনে অংশগ্রহণ করো। সাবধান, তোমরা ভারতের দালালি করিয়ে না, ভারতের দালালি করলে পিঠের চামড়া কারো থাকবে না। তোমরা সেনাপ্রধানের লগে এবং কি সেনাপ্রধানের উপদেষ্টার লগে বেচা কিনা হয়ে গেছে, ভারতের লগে উপদেষ্টার লগে বেচা কিনা হয়ে গেছে, কিন্তু পিঠের চামড়া কারো রাখা হবে না, এটা মনে রাখবে। সাপ আমরা চাই বাংলাদেশে শান্তি, তোমরা কিন্তু অশান্তি সৃষ্টি করিয়াছে। 5ই আগস্টের পর ধরে সব বিএমপি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 5ই আগস্টের পর ধরে প্রতিটা ক্ষেত্রে বিএমপি বাধাগ্রস্ত করছে, এটা কিন্তু জনগণ কিন্তু মনে রাখছে। জনগণ যদি খেবে, বিএমপি টিএমপি কারাগার গণার দরবার, সেনাবাহিনী, বিএমপি
এই সামরিক বাহিনী হইতে, র্যাব বাহিনী হইতে, পুলিশ বাহিনী হইতে কারো কথা রোখার সময় নাই। এটা মনে রাখবে। 5 আগস্টে এটার প্রমাণ হয়েছে, এটা মনে রাখবে। তো আমি বাংলাদেশের বিএনপির নেতাদেরকে, বিএনপির কর্মীদেরকে বলবো, তোমরা তোমরা কিন্তু এসব চোর বাটপারদেরকে নেতা বানাইও না। এসব চোর বাটপাররা যদি ভালো না হয়, এসব চোর বাটপারদেরকে, ভারতের দালালদেরকে নেতা মানার টাইম নেই। গোয়েন্দাটা তঙ্গরে দিয়ে এরা নেতা, এটা মনে রাখবা। তঙ্গরে দিয়ে এরা নেতা, তোমাদের পায়ে ধরতে হবে এরা, তোমাদের পায়ে ধরতে হবে এরা, এটা মনে রাখবে। নেতারা এই কর্মীদের পায়ে ধরতে হবে, এটা মনে রাখবে। তোমরা নেতাদের পায়ে যেন না ধরো, এটা হলো আমাদের সাফ সাফ কথা। প্রিয় দেশবাসী, আর ঐক্যবদ্ধ হই সবাই মিলি এই বিপিনুরের এই বিচারটা কঠিনভাবে করতে হবে, এবং কি বাংলাদেশে নতুন সেনাবাহিনী, নতুন পুলিশ, নতুন র্যাব নিয়োগ দিতে হবে। ছাত্র জনতার থেকে এইসব সেনাবাহিনী, পুলিশ নিয়োগ দিতে হবে। এটা হইলো আমাদের আহ্বান। এই ভারতের দালাল সেনাবাহিনী, ভারতের দালাল পুলিশ বাহিনী, ভারতের দালাল র্যাব বাহিনী আমাদের দরকার নেই। ডিজিএফআই, এনআরসি, এদেরকে বিচার আওতায় কঠিন শাস্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাকে বলতেছি, আপনি এখনও সতর্ক হন। আপনার যে সম্মান ক্ষুণ্ণ করছে এই বিএনপির নেতারা, ক্ষুণ্ণ করছে, এটা মনে রাখবেন। তো আমরা চাই না আর কোনো সম্মান ক্ষুণ্ণ হোক। আপনি একজন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক নেতা, এটা আমরা সবাই ভালো করে বুঝি। তো আপনাদেরকে বলি, আপনারা একটু সতর্ক হয়ে যান। আপনারা এখনও সঠিক বিচার আর আইনের মধ্যে কাজ করবেন। আর বাংলাদেশে যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যে বিচারপতি যে রায়টা দিয়েছে, এই কোনো আইন মন্ত্রণালয় কোনো কিছু থাকবে না, এই বিচারে এই রায়টা অটল থাকতে হবে। এই রায়টা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মধ্যে রাখতে হবে। এটা সুপ্রিম কোর্টে সব বিশ্লেষণ করতে, কোনো রাজনৈতিক নেতা যেন প্রভাব না খাটাইতে পারে। এটা হলো আমাদের এই প্রথম অর্জন, এটা হলো আমাদের প্রথম অর্জন। দ্বিতীয় অর্জন, বাংলাদেশে আরও জুলাই সনদ, এটা হলো সংবিধান। এই সংবিধান আমাদেরকে বাংলাদেশের জনগণের জন্য যা চায় সব দিতে হবে, এটা হলো আমাদের কথা। ভারতের সংবিধান লাত্তি মেরে হালা দিতে হবে। যারা এই ভারতের সংবিধান রাখবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এটা হলো সাফ সাফ কথা, আমাদের কথা। যারা এই সংবিধান নাম দিবে, এই সংবিধানের নাম ধরব, তাদেরকে পিটা হবে, তাদেরকে দেশ ছাড়া হইতে হবে। বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে, বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে, এখন অবুঝন। আর যদি রাজনৈতিক নেতারা একসাথ না হয়, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, রাজনৈতিক নেতারা যদি একসাথ না হয়, জনগণের ভোট নেবেন, জনগণের রায় দিব, জনগণের সংবিধান তৈরি করব। কোনো রাজনৈতিক নেতার কালচারের মধ্যে আমরা জনগণের সংবিধান তৈরি করতে দিব না। আর এটা হলো আমাদের কথা, আমরা জনগণের সংবিধান তৈরি করবো, আমরা জনগণের ভোট দিছে সংবিধান তৈরি করবো, এটা হলো আমাদের সাফ সাফ কথা। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, ভারতের দালালদেরকে, রয়দেরকে প্রতিহত করবেন। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।